Good afternoon, everyone. Thank you very much for joining in the class. আচ্ছা, সবাই তো অ্যাসাইনমেন্ট 2 এর মার্কস পাইছো, রাইট? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার আইডিটা অ্যাসাইনমেন্ট শিটে পাইনি। স্যার আমি আপনাকে মেইল আইডি, করেছিলাম। আচ্ছা, জি আইডি নাম্বার মিসিং আছে, রাইট? জি 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 মিসিং স্যার। আচ্ছা, তাহলে তোমার আইডি নাম্বারটা আর ফুল নেম আর ইমেল অ্যাড্রেসটা আমাকে লিখে দাও এখানে চ্যাট আচ্ছা বক্সে। জি স্যার, আমি লিখে দিচ্ছি। অ্যাসাইনমেন্ট কি গুগল ফর্মে সাবমিট করা হয়েছিল নাকি মেলের মাধ্যমে? স্যার গুগল ফর্মে সাবমিট করেছিলাম। তাহলে তো মিসিং হওয়ার কথা না। আচ্ছা, স্যার ওই ঠিক যে আছে, আমি চেক করে দেখবো। মিডের আগে যে স্যার ছিল না অ্যাসাইনমেন্ট, ওটাই তো স্যার, তাই না? অ্যাসাইনমেন্ট 2, ইয়েস, মিডের আগে হ্যাঁ ছিল। জি 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 স্যার, ওটা তো স্যার আমি দিয়েছিলাম। স্যার আমার আইডি আর মেলটা আমি স্যার দিয়ে দিচ্ছি মেসেজে। আচ্ছা, ঠিক আছে, আইডি আর মেলটা দিয়ে দিলে আমি আরেকবার চেক করে দেখবো এখন জি জি স্যার, আসসালামু যে আলাইকুম। কোথায় বলেছিল। আচ্ছা, রাতুল, আজকে কোনো পরীক্ষা কুইজ আছে নাকি? কেউ জয়েন করতেছে না কেন? স্যার স্যার টু বি অনেস্ট আমি এখানে কাউকে চিনি না। ও আর আচ্ছা আচ্ছা, চিনো না কাউকে, আচ্ছা স্যার আচ্ছা। রাতুল কি এবার মানে ফার্স্ট সেমিস্টারে নাকি? না স্যার, আমি আচ্ছা তো ইয়াতে 13th কাইন্ড অফ। আচ্ছা, থার্ড। আচ্ছা, তাহলে ফ্রেন্ডরা কেউ জয়েন করে না, রাইট? মানে এই কোর্সে। না স্যার, আমি দেখিনি আচ্ছা কাউকে। আচ্ছা, ওকে, আচ্ছা আচ্ছা, আমরা তাহলে আর 2 মিনিট ওয়েট করবো, তারপরে ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? যদি কেউ না আসে। শিওর, থ্যাংক স্যার। তানজিনা, ফর্মে তো মার্কস আছে দেওয়া। স্যার আমি তো আমার আইডিটা স্যার পেলাম না খুঁজে স্যার। আইডি অবশ্যই আছে, কন্ট্রোল পেস্ট করলেই তো হয়ে যাচ্ছে, পাওয়া যাওয়ার কথা। স্যার আচ্ছা, আমি আবার চেক করছি। আচ্ছা, স্ক্রিন তো দেখা যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, যারা জয়েন করছে সবার তো অ্যাসাইনমেন্ট 2 এর মার্কস পাওয়ার কথা, সবাই কি মার্কস পাইছে? Yes, sir. স্যার আমি আমার দেখতেছি না।
আইডি নাই, আইডি মিসিং, এরকম কিছু? ইয়েস রাতুল। জি স্যার। হ্যাঁ বলো। আমি আমার আইডি পাইতেছি না আর কি। আচ্ছা তাহলে আমরা ক্লাসের পরে আবার ডিসকাস করবো, ঠিক আছে, এই বিষয়টা নিয়ে। ওকে, কার যদি আইডি মিসিং হয়ে থাকে। আচ্ছা, পিরিয়ডিক টেবিল সম্বন্ধে তো আমাদের আইডিয়া আছে সবার, রাইট? স্কুল কলেজে পড়ে আসার কথা সবারই, তাই না? জি স্যার। বললাম যে আমরা আজকে পিরিয়ডিক টেবিল নিয়ে পড়াশোনা করব। পিরিয়ডিক টেবিলের বিষয়ে তো আমাদের সবার আইডিয়া আছে, রাইট? প্রিভিয়াস আইডিয়া স্কুল কলেজে। ইয়েস স্যার। আচ্ছা তাহলে কেউ একজন বলো তো যে পিরিয়ডিক টেবিলটা আসলে কি? স্যার একটা টেবল যেখানে যতগুলো এলিমেন্টস দ্যাট হ্যাভ বিন ডিসকভার্ড টিল নাও ওগুলো অ্যারেঞ্জমেন্ট মানে অ্যারেঞ্জ করে রাখা, আর অ্যারেঞ্জ করা হচ্ছে অ্যাটমিক নাম্বার আর ইলেকট্রনিক কনফিগারেশন উপরে। Okay, so who given the periodic table first? The Russian chemist, right? ইয়েস স্যার। Dmitry Mendeleev. Okay, so how he gets the table? According to him, that he dreamed something about the table, and then he tried to draw the table. Okay. So the first periodic table was based on atomic masses, right? The table that given by Mendeleev is based on atomic masses, right? ইয়েস স্যার। আচ্ছা, এখন পিরিয়ডিক টেবিল যদি অ্যাটমিক মাস ওয়াইজ যদি আলাদা করা হয়, তাহলে আসলে কি সুবিধা, বা এটা কি রাইট কিনা এই প্রসিডিউরটা আর কি? যদি আমরা অ্যাটমিক মাস অনুসারে পিরিয়ডিক টেবিলটাকে সাজাই, তাহলে কি আমাদের জন্য সুবিধা হয় নাকি অসুবিধা হয়? স্যার এভাবে অসুবিধা হওয়ার কথা, কারণ আমরা জানি যে কিছু কিছু পিরিয়ডিক টেবিলে কিছু কিছু এলিমেন্টস এর অ্যাটমিক মাস সেমও হতে পারে। আচ্ছা, সেম হতে পারে। আচ্ছা, কোন কোন ক্ষেত্রে সেটা হতে পারে? এক্সাম্পল। আচ্ছা, ধরে নিলাম যে ম্যাথ নিয়ে সাজাতে সমস্যা হতে পারে, তাহলে কিভাবে আমরা অর্গানাইজ করতে পারি? বেস্ট পসিবল ওয়ে কোনটা হতে পারে? স্যার অ্যাটমিক নাম্বার মানে প্রোটন নাম্বারটা দিয়ে। আচ্ছা, তাহলে মেন্ডেলিভের পর্যায় সারণীতে আমরা দেখতে পেলাম যে মেন্ডেলিভ অ্যাটমিক মাস অনুসারে পিরিয়ডটাকে সাজাইছিল, পিরিয়ডিক টেবিলটাকে। আর যেহেতু এই প্রসিডিউরটাতে কিছু লিমিটেশন ছিল, সেই কারণে এই প্রসিডিউরটাকে মডিফাই করে মডার্ন পিরিয়ডিক টেবিল বানানো হয়েছে, রাইট? So in the modern periodic table, we can see the atoms are organized according to their atomic number, right? Am I right or wrong? ইয়েস স্যার। Okay, so if we look at the periodic table, then we can see there are group and period, right? So which is group? The columns are considered as group, right? And these rows are considered as period. Am I right or wrong? আচ্ছা, আমরা যদি পিরিয়ডিক টেবিলটা দেখি তাহলে আমরা গ্রুপ দেখতে পাবো আর পিরিয়ড দেখতে পাবো। পিরিয়ডটা আসলে কি? পিরিয়ডটা আসলে রো। ওকে,
and গ্রুপটা হলো কলাম। Is it clear? And atoms in a particular group have same properties. Okay. Is it clear to all? স্যার আরেকবার একটু রিপিট করবেন, শুনতে পারিনি। Acha, sure. Okay, so in the modern periodic table, we can see the group and period. So what is group? The groups are actually the columns. So in a particular group, all the atoms have almost similar properties. Okay. And the rows indicate the period. Is it clear? Yes, sir. Okay, so there are some properties of every period and every column. Okay, so that we'll discuss in detail today. Is it clear? Okay, so we discussed that in a particular group, all the atoms have almost similar properties, right? Yes, sir. So what are the first group called? Okay, these groups are called alkali metals. Okay, is it clear? Yes, sir. Okay, and next group is called alkaline earth metal. And here we can see that some metals are called transition metals. Okay, so why they are called transition metal? Because they have different oxidation steps. Sorry. So they have different oxidation states, so that's why they are called transition metal. And here we can see that some are considered as solely metal and some are metalloids. So here we can see the light green one is called metalloids. So metalloids are actually in between like metals and non-metal. Okay. And the group 7 molecules are called halogen. And the last group is called noble gas, right? And here there are two series. One is lanthanide series and one is actinide series. Okay. So here it is difficult to place all this series atoms together here, and also same here as well. So they are put outside the periodic table. And here we can see that some of the metals are called coinage metals. So why they are called coinage metal? Because from this metal, coins are prepared, okay, or made. For example, copper, silver, gold, these are used for preparing coins. Okay, so the metals are often like called based on block, like S block element, D block element, P block element, F block element. So how this block comes actually? For example, why sodium is called S block? Tanzim, Yes, sir. Can you sir repeat again? why sodium is called S block? S block metal, why? Sir, sodium is an alkali metal.
Yes, it is an alkaline metal, but why it is called S block? Sir, okay. Uh, Okay, first of all, what do you understand by S and block? Sir, they are naturally found, I guess. Okay, who can explain why sodium is called S block? Okay, so if we look at the, sorry, Sorry to interrupt. Uh, can I answer this question? yeah, sure, you can, sure. I don't know if it's right or not. I think the last electron in sodium goes to the S block, which is Go to the S orbital, right? So that's why S it is called S orbital. block. That is why it's called S block metal. Okay, so what's about the P block metals Um, or I P think, block atoms? yes, sir. Sorry. What's about the P block atoms or maybe elements? I think like the S block metal, the P block metals, the last electron of the P block metal goes to P orbital, I guess. Okay, yes. Okay, so based on the electronic configuration of the outer shell, we can group the atoms into four types: S block, P block, D block, F block. Okay. So if the last electron go to the S orbital, then we call them S block atoms. Okay. Is it clear? Or S block elements. Is it clear? সবাই কি বুঝতে পারছেন? আশিকুর রহমান, Yes, sir. তাহলে পি ব্লক অ্যাটম কোনগুলো হবে বা পি ব্লক এলিমেন্ট কোনগুলো হবে? যদি লাস্টের ইলেকট্রনটা এস অরবিটালে যায় তাদেরকে যদি আমরা এস ব্লক বলি, তাহলে পি ব্লক কখন বলবো? লাস্ট শেল যখন when the, ইলেকট্রনটা পি অরবিটালে থাকবে তখন। yes, sir. আচ্ছা, ওকে, গ্রেট। আচ্ছা, তাহলে ইফ উই লুক এট দ্য নোবেল গ্যাসেস, লাস্টের ইলেকট্রনটা কি পিতে যায় নাকি যায় না? Sir, jai pite. সবার ক্ষেত্রে যাবে পি ব্লকে? Not for helium, sir. ওকে, হোয়াই নট ফর হিলিয়াম? হিলিয়াম কেন যাবে না? I think যে পারমাণবিক সংখ্যা যে 2, সো এটা পি ব্লকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আচ্ছা, তার মানে দুইটা ইলেকট্রন যদি আমার এস ব্লকে যায় তাহলে এই ফিল আপ হয়ে যাচ্ছে, রাইট? হিলিয়ামে তো দুইটা ইলেকট্রন থাকে, রাইট? Yes, sir. ওকে, তাহলে ডি ব্লক মলিকুল কোনগুলো? অ্যাটম এলিমেন্ট কোনগুলো ডি ব্লক? ইলেকট্রন যখন ডি অরবিটালে যায়। আচ্ছা, ইলেকট্রন ডি অরবিটালে যাবে নাকি লাস্টের ইলেকট্রনটা ডি অরবিটালে লাস্ট যাবে? শেল ইলেকট্রন, বাকিটা শোনা যায়নি। আচ্ছা, ওকে, লাস্ট ইলেকট্রন, ওকে, গ্রেট। তাহলে এই এফ ব্লকের ক্ষেত্রে যদি লাস্টের ইলেকট্রনটা কোথায় যাবে? এফ ব্লকে। আচ্ছা আচ্ছা, ট্রানজিশন মেটাল যেগুলো আছে তাদের লাস্টের ইলেকট্রনটা ডি ব্লকে যাবে, ওকে, ডি অরবিটালে যায়, সেই কারণে আমরা তাদেরকে বলি ডি ব্লক। আর ইনার ট্রানজিশন এলিমেন্ট যেগুলো আছে, যেমন ল্যান্থেনেট অ্যাক্টিনাইট সিরিজের যে
অ্যাটম গুলো আছে তাদেরকে আমরা বলবো এফ ব্লক এলিমেন্ট। ওকে, okay, so periodic tables have some properties. Okay, so what are the basic properties of a periodic table? Periodic table কিছু বেসিক প্রপার্টি আছে, সেগুলো কি আসলে কারো কোনো আইডিয়া আছে? Yes, Tanzim. Left side of the zigzag line is metals and right side non-metals. আচ্ছা, লেফট সাইডে থাকবে আমাদের মেটাল এন্ড রাইট সাইডে থাকবে Sorry, নন zigzag মেটাল। line. There is a Sorry? zigzag line. There is a zigzag line. ওখান থেকে ওটার লেফট সাইডে One. হলো লেফট সাইডে মেটালস আর রাইট সাইডে হলো নন মেটালস। আচ্ছা, জিগজ্যাগ লাইন কোনটা? আর ওই যে ইয়ের নিচে থেকে যেটা কি বলে ওটার নাম, বোরনের নিচের থেকে যে লাইনটা যাচ্ছে। এখান থেকে? না স্যার, ওটার নিচে একটা এটা আমি এখন কিভাবে বুঝাবো, একটা বোরনের আমি বেসিকলি স্যার, আচ্ছা এটা আমি বোঝাতে পারছি না। Okay, so here we can see that the atoms that are positioned in the left, those are more reactive, and atoms that are at the right side, they are less reactive, right? Is it right or wrong? রাইট স্যার। আচ্ছা, এখন এই মলিকুলস গুলো কেন রিঅ্যাক্টিভ না আসলে? স্যার রিঅ্যাক্টিভ না, কারণ যখন আরো ডানে যাচ্ছে ওর তো ইলেকট্রন বাড়তেছে and ওর কাছে কোনো ব্যালেন্স ইলেকট্রন থাকে না যে ও শেয়ার করবে বা অন্য কারো থেকে নিবে বা দিবে। তো সেই কারণে স্যার ও রিঅ্যাক্টও করতে পারতেছে না, যার কারণে ও এত রিঅ্যাক্টিভ না। ওকে, আর এখানে কেন এরা রিঅ্যাক্টিভ বেশি হবে? স্যার এখানে স্যার ভ্যালেন্স ইলেকট্রন আছে, লাইক যদি ফার্স্ট গ্রুপ থেকে সোডিয়াম নিই আর এটা যদি আমি পানির সাথে রিয়াক্ট করি তাহলে ও আবার একটা স্ট্রং বেস দিচ্ছে। তো এখানে স্যার একটা মানে খুব রিঅ্যাক্টিভ আর কি। আচ্ছা, ওকে, এখানে আমরা বুঝলাম রিঅ্যাক্টিভ না, এরা কি রিঅ্যাক্টিভ? নন মেটাল যারা আছে? স্যার যদি আমরা লেফট থেকে রাইটে যাই তাহলে যারা আছে রিঅ্যাক্টিভিটিটা একটু কমতে থাকে, লাইক আচ্ছা, লেফট মোস্ট আমার আর কোশ্চেন সবচেয়ে হলো বেশি। যে এখানে যারা আছে তারা কি রিঅ্যাক্টিভ কিনা, নন মেটাল যারা আছে এখানে, লাইক হিয়ার দিস পজিশন? হ্যাঁ স্যার, এগুলো রিঅ্যাক্টিভ। So why they are reactive? স্যার রিঅ্যাক্টিভ কারণ এদের তো স্যার ব্যালেন্স ইলেকট্রন আছে, এরা তো স্যার এদের আইদার ইলেকট্রন শেয়ার করার দরকার পড়ে অথবা ইলেকট্রন অন্য কারো থেকে নিতে চায় অথবা দিতে চায়, নেয় দেয় আর কি। আর এই যে গ্রুপ Okay, so 18 যে সময় স্যার, হ্যাঁ বলো। স্যার গ্রুপ 18 যে আমাদের এই যে দেখলাম যে গুলো আছে, লাইক নিষ্ক্রিয় গ্যাস গুলো আছে, ওইগুলির ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়, তো সেই জন্য আর কি ওগুলো রিঅ্যাক্টিভ। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানের যে অ্যাটম গুলো আছে সেগুলো রিঅ্যাক্টিভ, এখানে যারা আছে তারাও রিঅ্যাক্টিভ, বাট একদম লাস্টে যারা আছে তারা রিঅ্যাক্টিভ না, রাইট? হ্যাঁ স্যার। আচ্ছা, ওকে, সো গ্রুপ 1 এর যে অ্যাটম গুলো আছে তাদেরকে বলা হয় অ্যালকালি মেটাল। So why they are called alkali metal? Because they form strong bases with water, right? ওকে, গ্রুপ 2 এর যারা আছে তাদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। এরাও অ্যালকালি মেটালের মতোই, এরা ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করতে পারে এবং এরা ক্ষার তৈরি করতে পারে, রাইট? বেজ বা ক্ষার। আচ্ছা, আমরা যদি এই পাশ থেকে এই পাশে যাই
তাহলে বেস ফর্মিং প্রপার্টি বাড়বে নাকি কমবে? If we go from left to right, the base forming property will increase or decrease? Sir, decrease. Okay, so if we go from left to right, the base forming property will decrease, but the acid forming property will increase, right? Yes, sir. Okay, so these two group metals are called light metals, and here we can see some of the metals are heavy metals, right? At the center. For example, we know that cadmium is a heavy metal, right? Mercury. Okay, so what are metalloids? What are the metalloids here? Metalloids কোনগুলা? This light green atoms are metalloids, right? And here the group 17 atoms are called halogen. So halogens have a particular like electron binnyaস or electronic configuration. Halogen electronic configuration টা কি? Outer shell এর? স্যার NS2 NP5 outer shell. আচ্ছা আচ্ছা। And group 11 এর যারা আছে তারা হলো coinage metal, ঠিক আছে? যেটা আমরা ডিসকাস করছিলাম। কারণ coinage কেন? কারণ এদের দিয়ে আমরা কয়েন তৈরি করি। আচ্ছা, এখন প্রত্যেকটা গ্রুপেরই কিছু জেনারেল ক্যারেক্টারিস্টিক আছে। এভরি গ্রুপ হ্যাজ সাম জেনারেল ক্যারেক্টারিস্টিক। ওকে, so first of all, their valence electron. So in a particular group, their valence electron is same or different? They're same. Okay, so in a particular group, the valence electron is same. Okay, so if we look at their properties, like physical properties, chemical properties, in a particular group, So they have similar properties, physical and chemical. আচ্ছা, তাদের সিমিলার কেমিক্যাল এবং ফিজিক্যাল প্রপার্টি থাকবে। আচ্ছা, এবং আমরা প্রত্যেকটা গ্রুপের যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই অথবা নিচ থেকে উপরের দিকে আসি, তাহলে কিছু প্রপার্টিজের মানে স্ট্রেংথ অনুসারে ভিন্নতা দেখা যায়, রাইট? হতে পারে প্রথম মলিকুলটা খুব বেশি স্ট্রং বেস, লাস্টেরটা উইকার কম্পেয়ার টু আদার্স, লাইক দ্যাট। আবার এরকম হতে পারে যে প্রথমটা হতে পারে যে খুব বেশি স্ট্রঙ্গার অ্যাসিড তৈরি করতে পারে কম্পেয়ার টু দ্য লাস্ট ওয়ান, লাইক দ্যাট। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম সবাই বিষয়টা? Yes, sir. প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রেই আমরা যদি গ্রুপের উপর থেকে নিচের দিকে যাই অথবা নিচ থেকে উপরের দিকে আসি, তাহলে তাদের যে অ্যাক্টিভিটিস আছে সেটার মধ্যে কিছুটা চেঞ্জ দেখা যায় আর কি, স্ট্রেংথের অ্যাক্টিভিটিস বলতে তাদের স্ট্রেংথ। ওকে, আচ্ছা, আমরা যদি প্রত্যেকটা গ্রুপের উপর থেকে নিচে যাই তাহলে অ্যাটমিক রেডিয়াস কি বাড়বে নাকি কমবে? The So, atomic radius will increase or decrease? so increase. Okay, why it will increase? Sir, because number of electrons are increasing and there are more shells in the atom. That's why the radius increases. Okay, so as the number of electron increases, the shells are increasing. So that's why radius will increase, right? আচ্ছা, এখন যদি মেটালিক ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলি, তাহলে প্রত্যেকটা গ্রুপের সাথে কি সম্পর্ক মেটালিক ক্যারেক্টারিস্টিক্স এর?
What's about the metallic characteristics of a group? স্যার আমরা যদি কোনো সার্টেন একটা গ্রুপের ও টপ থেকে বটমে যাই তাহলে এলিমেন্টস গুলো মেটালিক ক্যারেক্টারিস্টিক ইনক্রিজ হবে। আচ্ছা, মেটালিক ক্যারেক্টারিস্টিক্সটা বাড়বে। আচ্ছা, কেন বাড়বে? উপর থেকে নিচে গেলাম, মেটালিক ক্যারেক্টারিস্টিক্স বাড়বে কেন, হয়? সেটা ঠিক বলতে পারতেছি না। স্যার আই থিঙ্ক মেটালদের তো ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি থাকে, আর উপর থেকে নিচে গেলে অ্যাটমিক রেডিয়াস বাড়লে ওদের অ্যাটম গুলা নিউক্লিয়াস থেকে দূরে চলে যায়, দ্যাটস ওয়াই ইজিয়ার টু লুজ ইলেকট্রনস। Yes, easier to lose electrons, so that's why metallic characteristics increases, right? আচ্ছা, আমরা যদি একটা গ্রুপের উপর থেকে নিচে আসি তাহলে ইলেকট্রনের শেল বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। আচ্ছা, গুড। তাহলে আমরা এই ধরনের কিছু ফিচার দেখতে পাবো আর কি প্রত্যেকটা গ্রুপের ক্ষেত্রে। আচ্ছা, আর আমরা যদি পিরিয়ডের ক্ষেত্রে যাই তাহলে কিছু ফিচার দেখা যাবে, রাইট? So in a particular period, if we like move from left to right, the valence electron, the number of valence electron will increase or decrease? আমরা যদি একটা পিরিয়ডে লেফট সাইড থেকে রাইট সাইডে যাই তাহলে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা বাড়বে নাকি কমবে? বাড়বে। বাড়বে। সবাই কি শিওর বাড়বে? আচ্ছা, কমার পক্ষে কতজন? কমার পক্ষে কেউ নাই? স্যার আমার কথা ভেঙে ভেঙে আসতেছে, ক্যান ইউ প্লিজ রিপিট দ্য কোয়েশ্চেন? Okay, sure. Okay, so if in a period we go from left to right, the number of the valence electron will increase or decrease? It increases to a certain point. আচ্ছা, একটা পয়েন্ট পর্যন্ত বাড়বে, তার মানে কি তারপর কি কমে যাবে? স্যার লেফট থেকে রাইটে গেলে তো ইনক্রিজ করবেই, বিকজ গ্রুপ 1 থেকে গ্রুপ 0 পর্যন্ত তো এভাবে করেই যাচ্ছে। গ্রুপ 1 এ ভ্যালেন্স ইলেকট্রন 1, গ্রুপ 2 তে ভ্যালেন্স ইলেকট্রন 2। সো একটা পিরিয়ডে যদি আমরা লেফট থেকে রাইটে যাই তাহলে তো ভ্যালেন্স ইলেকট্রনস বাড়বেই। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে সব ক্ষেত্রেই বাড়বে, রাইট? আমরা যে কোনো পিরিয়ডের Yes, ক্ষেত্রে sir. হিসাব করি, রাইট? Okay, if we move from left to right, the number of the valence electron will increase. Okay. So what about free gases then? Free গ্যাসের ক্ষেত্রে তো 8টা ভ্যালেন্স ইলেকট্রন আছে, রাইট? Oh, আচ্ছা। Okay, so the oxidizing power will increase or decrease if we go from left to right? Okay, first of all, what is oxidizing power? Oxidizing power আসলে কি? কারো কোনো আইডিয়া আছে oxidizing power? The ability to gain electrons. Okay, ability to gain electron, great. So আমরা যদি লেফট থেকে রাইটে যাই তাহলে অক্সিডাইজিং পাওয়ার বাড়বে নাকি কমবে? স্যার বাড়বে। ওকে, why? কেন বাড়বে?
বিকজ লেফট থেকে রাইটে গেলে তো ভ্যালেন্স ইলেকট্রন ইনক্রিজ করে, এন্ড ভ্যালেন্স ইলেকট্রন যদি ইনক্রিজ করে তাহলে লুজিং পাওয়ার কমে যাবে, গেইনিং পাওয়ার অফ ইলেকট্রনস বেড়ে যাবে স্যার। ওকে, গেইনিং পাওয়ারটা কেন বাড়বে? বিকজ যখন ভ্যালেন্স ইলেকট্রনস বেড়ে যাবে তখন ইটস ইজিয়ার টু গেইন ইলেকট্রনস দেন টু লুজ ইলেকট্রনস। আচ্ছা, কেন ইজিয়ার টু গেইন ইলেকট্রন আর কেন লুজ করাটা ডিফিকাল্ট হয়? স্যার বেসিক্যালি যখন একটা when an atom has more valence electrons তখন তার বেশি energy will be required to remove the electrons from the valence shell, then it will be to gain the electrons. আচ্ছা, ওকে। আমরা যখন দেখতে পাই যে ইলেকট্রন বাড়তেছে, ইলেকট্রন বাড়ার সাথে সাথে কি একটা পিরিয়ডের ক্ষেত্রে রেডিয়াস বাড়ে নাকি কমে, অ্যাটমিক রেডিয়াস? পিরিয়ডের ক্ষেত্রে মানে একটা ইয়ের একটা সেম পিরিয়ডে না স্যার, সেম পিরিয়ডে তো সেমই থাকে, সেম পিরিয়ডে রেডিয়াস, তো অ্যাটমিক রেডিয়াস সেম থাকে স্যার। সেম আর পিরিয়ড মানে শিওর? তো নাম্বার অফ শেলস হলো সেম, তাহলে অ্যাটমিক রেডিয়াসও তো সেম থাকার কথা। সবাই কি একমত? আচ্ছা, আমরা জানি যে পরমাণুর কেন্দ্রে পজিটিভ চার্জ থাকে, রাইট? প্রোটন। ইয়েস স্যার। এন্ড শেলগুলোর মধ্যে নেগেটিভ চার্জ থাকে ইলেকট্রনের কারণে, রাইট? ইলেকট্রনটা নেগেটিভ চার্জ। এবং আমরা এটাও জানি যে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে একটা অ্যাট্রাকশন থাকে, রাইট? কারণ পজিটিভ নেগেটিভকে অ্যাট্রাকশন করে, রাইট? রাইট? আচ্ছা, তাহলে প্রত্যেকটা একটা পিরিয়ডের ক্ষেত্রে যখন একটা থেকে আরেকটা থেকে যাবো, মানে লেফট থেকে রাইট যখন আমরা যাবো, তখন সবসময় কি করতে থাকে, একটা করে ইলেকট্রন বাড়তে থাকে, right? So when the number of electron increases, the number of protons also increase, right? Number of electron বাড়ার সাথে সাথে number of proton তো বাড়ে, right? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে নাম্বার অফ প্রোটন ইলেকট্রন যদি বেশি হয় তাহলে অ্যাট্রাকশনটা তো বেশি হবে, রাইট? ইলেকট্রন আর প্রোটনের মধ্যে। ইয়েস স্যার। আচ্ছা, যদি অ্যাট্রাকশন বেশি হয় তাহলে তারা কি কাছাকাছি আসার ট্রাই করবে, তাই তো? জি স্যার। আচ্ছা, যদি কাছাকাছি আসার ট্রাই করে সেক্ষেত্রে কি হবে, অ্যাটমিক রেডিয়াসটা তো কমে যাবে, রাইট? ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন কথা হলো যে অক্সিডাইজিং পাওয়ারটা কেন বেশি হবে। So we know that the power of gaining electron is called oxidizing power. Okay. So if we look at the electronic configuration of halogens, we can see that there is 7 electrons. Okay. So 7 electrons, they are tightly connected with the nucleus. Okay. তারা যেহেতু টাইটলি কানেক্টেড সেক্ষেত্রে আমাদের এখান থেকে একটা ইলেকট্রন উইথড্র করাটা খুব ডিফিকাল্ট, বাট একটা ইলেকট্রন গেইন করাটা খুব ইজি। কারণ একটা ইলেকট্রন গেইন করে সে নোবেল গ্যাসের ইলেকট্রনিক স্ট্রাকচার গঠন করবে, রাইট? তো তাদের জন্য কেন অক্সিডেশনটা বেশি প্রিফারেবল, কারণ তারা একটা ইলেকট্রন গেইন করতে পারে তাহলে তারা নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন যাবে। এবং তারা কেন ইলেকট্রন উইথড্র করতে পারবে না, কারণ তাদের ইলেকট্রন গুলা প্রোটনের সাথে খুব টাইটলি কানেক্টেড হয়ে আছে। ইজ ইট ক্লিয়ার? বুঝতে পারলাম সবাই? কেউ যদি না বুঝতে পারে তাহলে বলো, আমি দরকার হলে আরেকবার রিপিট করবো। স্যার আমার এখন একটা কুইজ আছে স্যার, আমি কি যেতে পারি? আচ্ছা, ইয়েস, ইউ ক্যান লিভ, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। সবাই কি বুঝতে পারছে নাকি পারে না বলো তো? রাতুল? জি স্যার।
তুমি কি বুঝতে পারছো বিষয়টা? আরেকবার বললে ভালো হয়। আমার as I said, আমার ভেঙে ভেঙে আসতেছে সব। আচ্ছা ওকে, আরেকবার রিপিট করতেছি আমি। আচ্ছা, আমরা একটা পিরিয়ডের ক্ষেত্রে যদি লেফট থেকে রাইটের দিকে আসার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো যে অক্সিডাইজিং পাওয়ারটা বাড়বে। এখন অক্সিডাইজিং পাওয়ারটা আসলে কি? পাওয়ার অফ গেইনিং দ্য ইলেকট্রন। ওকে, আচ্ছা এখন কেন গেইনিং ইলেকট্রনের মানে প্রবাবিলিটিটা বাড়বে বা টেন্ডেন্সিটা কেন বেড়ে যাবে? আমরা যদি তাদের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি তাহলে আমরা দেখতে পাবো যে যদি আমাদের ইলেকট্রন বাড়তে থাকে তার মানে হলো আমার প্রোটনের সংখ্যা বাড়তে থাকবে নিউক্লিয়াসে। যদি প্রোটনের সংখ্যা ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয় তার মানে তাদের মধ্যে অ্যাট্রাকশনটা স্ট্রঙ্গার হবে। এখন যদি অ্যাট্রাকশনটা খুব বেশি স্ট্রঙ্গার হয় সেক্ষেত্রে আউটার শেল থেকে সেই ইলেকট্রনটাকে টেনে নেওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে বা অনেক এনার্জি দরকার হবে। তার চেয়ে বেটার হলো একটা ইলেকট্রন গেইন করা। ওকে, গেইন করে নোবেল গ্যাসের ইলেকট্রনিক কনফিগারেশন গঠন করা। ইজ ইট ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, তাহলে আমরা যদি লেফট থেকে রাইটে যাই রিডিউসিং পাওয়ার কি হবে? বাড়বে নাকি কমবে? কমবে। আচ্ছা, কেন কমবে? ওয়াই? কে বলতে পারবে কেন কমবে? অনুমান? আসাদ? স্যার ওই অক্সিডাইজিং পাওয়ার যদি বাড়ে তাহলে তো স্যার রিডিউসিং পাওয়ার কমবেই স্যার। রিডিউসিং পাওয়ারটা কি আসলে সেটা বলো ফার্স্টে। সো ইলেকট্রন গেইন করার পাওয়ার প্রবাবলি আই ডোন্ট নো স্যার। আচ্ছা, গেইন করার পাওয়ার শিওর না স্যার। অক্সিডেশনও বোঝায় রিডিউসিংও বোঝায় নাকি দুইটাই বোঝায় নাকি? আচ্ছা মানে ইলেকট্রন লুজ করা তার মানে স্যার রিডিউসিং লুজ করা স্যার সরি। আচ্ছা, তাহলে একটা পিরিয়ডে আমরা যদি লেফট থেকে রাইটে যাই ইলেকট্রন লুজ করার টেন্ডেন্সিটা বাড়বে, রাইট? জি স্যার। আচ্ছা, আমিও ভুল বললাম তুমিও কি স্যার বললাম, বিষয়টা কেমন হবে বলো তো? স্যার আমি স্যার শিওর না স্যার রিডিউসিং পাওয়ার কি জিনিস। আচ্ছা, তুমি শিওর না? আচ্ছা ঠিক আছে, কে শিওর বলো তো? কে পারবে বুঝাতে? হু ক্যান এক্সপ্লেইন? নেহা? হ্যালো, ইয়েস, জি স্যার, একটু আরেকবার রিপিট করবেন কোশ্চেনটা? শিওর। আমরা যদি একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে যাই রিডিউসিং পাওয়ার বাড়বে নাকি কমবে? বাড়বে হচ্ছে, বাড়বে। আচ্ছা, কেন বাড়বে? রিডাকশন মানে তো গেইন অফ ইলেকট্রন না, রাইটের দিকে গেলে তো নন মেটাল হতে থাকে, নন মেটালসরা ইলেকট্রন গেইন করে। আচ্ছা, নন মেটাল ইলেকট্রন গেইন করে। আচ্ছা, তাহলে অক্সিডেশন পাওয়ার কি বলো সেটা? অক্সিডাইজিং পাওয়ার স্যার মনে আসছে না। আচ্ছা, তুমি যেটা বলছো সেটা হলো অক্সিডেশন পাওয়ার। অক্সিডাইজ, ও আচ্ছা হ্যাঁ জি স্যার বুঝছি, মানে যেটা রিডিউসড হয় ওটাই তো ওইটা অক্সিডাইজ করে অন্যগুলাকে। আচ্ছা, তাহলে কে পারবে ক্লিয়ারলি এক্সপ্লেইন করতে লেফট থেকে রাইটে গেলে রিডিউসিং পাওয়ার বাড়বে না কমবে সেটা? হু ক্যান এক্সপ্লেইন? তানজিনা? অভয়? স্যার আমি শিওর না। আচ্ছা, তুমি শিওর না। আরেফিন? স্যার আমার ওই রিডিউসিং পাওয়ার তো স্যার লুজ করার অ্যাবিলিটি স্যার, ঠিক না ইলেকট্রন?
Yes, electron lose করার ability. আচ্ছা, সো স্যার ইলেকট্রন যেহেতু লুজ করার অ্যাবিলিটি, সো লেফট টু রাইট গেলে আমার তো প্রোটন নাম্বার বাড়তেছে, সো আমার অ্যাট্রাকশনও বাড়তেছে, সো আমার ইলেকট্রন লুজ করার অ্যাবিলিটি কমে যাবে, সো লেফট টু রাইট গেলে রিডিউসিং পাওয়ার কমে যাবে স্যার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে কি হবে? নোবেল গ্যাসের ইলেকট্রনে আসার পরে বাড়বে না কমবে? স্যার নোবেল গ্যাস তো স্যার স্টেবল গ্যাস, তারা তো লাইক তাদের ওই ভ্যালেন্স শেল দিতেই চাবে না, আচ্ছা, মানে তাহলে ইলেকট্রন রিডিউসিং লুজ পাওয়ার বাড়বে? করতেই চাবে না ওরা, মানে লেফট তাহলে টু রাইট গেলে স্যার ডিক্রিজ করবে রিডিউসিং পাওয়ার। আচ্ছা, তো এখানে আসার পরে কি হবে? তারা কি করতে যাবে? স্যার তারা তো স্টেবল স্যার, তারা তো রিঅ্যাক্ট করবে না স্যার। তাহলে তখন রিডিউসিং পাওয়ার মানে কত হবে? 0। আচ্ছা আচ্ছা, যদি আমাদের রিডিউসিং পাওয়ার 0 হয় এখানে, তাহলে অক্সিডেশন পাওয়ার কত হবে? 1, রাইট? প্রবাবলি স্যার। আচ্ছা, প্রবাবলি 1। আচ্ছা, তুমি শিওর না? আচ্ছা আচ্ছা, এরা যেহেতু স্টেবল, সেক্ষেত্রে এরা আসলে ইলেকট্রন দিতেও চাবে না, নিতেও চাবে না, রাইট? সেই কারণে এদের অক্সিডাইজিং পাওয়ার, রিডিউসিং পাওয়ার দুটোই 0। ওকে, ইজ ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন ইলেকট্রোনেগেটিভিটির ক্ষেত্রে কি হবে বলতো? ইলেকট্রোনেগেটিভিটি, আয়নাইজেশন পটেনশিয়াল, ইলেকট্রন অ্যাফিনিটি, আমরা যদি লেফট থেকে রাইটে যাই তাহলে বাড়বে না কমবে? If we go from left to right, first of all say electronegativity বাড়বে নাকি কমবে? কমবে। কমবে? Who can explain this? স্যার প্রোটন নাম্বার বাড়তেছে, তার মানে তার ইলেকট্রন অ্যাট্রাক্ট করার অ্যাবিলিটি তো বাড়বে, সো ইলেকট্রোনেগেটিভিটিও বাড়বে। আচ্ছা, ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে। আচ্ছা, তাহলে আয়নাইজেশন পটেনশিয়াল কি হবে? সো ওটাও বাড়ার কথা আই গেস। কেন বাড়বে? Why it will increase? ঠিক শিওর না, বাট লাগতেছে বাড়বে। আচ্ছা, শিওর না? আচ্ছা আচ্ছা, ফার্স্ট অফ অল বলো যে আয়নাইজেশন পটেনশিয়াল আসলে কি? স্যার ওই যে একটা ইলেকট্রন রিমুভ করার জন্য যে এনার্জি লাগে সেটা স্যার। আচ্ছা, ইলেকট্রন রিমুভ করার জন্য যে এনার্জি লাগে সেটা যদি আয়নাইজেশন পটেনশিয়াল হয়, তাহলে আচ্ছা আমরা তাহলে, যদি আচ্ছা লেফট স্যার থেকে বুঝতে রাইটে পারছি, যাই ওই অ্যাট্রাকশন সেক্ষেত্রে বেশি তো হ্যাঁ স্যার, ওই আচ্ছা প্রোটন নাম্বার বেশি তাই অ্যাট্রাকশন বেশি, তাই ইলেকট্রন লুজ করার জন্য বেশি এনার্জি লাগবে, তাই ইলেকট্রন আয়নাইজেশন পটেনশিয়ালটা বাড়বে স্যার। আচ্ছা, আর ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে না কমবে লেফট থেকে রাইটে গেলে? ইলেকট্রন অ্যাফিনিটি কি জিনিস স্যার জানি না স্যার। আচ্ছা, অ্যাফিনিটি কি জিনিস আচ্ছা জানো না? আচ্ছা, কারো কোনো আইডিয়া আছে হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি? স্যার ইলেকট্রন আসক্তি স্যার। আসক্তি, আচ্ছা, এটা বলতে আসলে কি বোঝায়? স্যার ইলেকট্রন অ্যাট্রাক্ট করার পরিমাণটা স্যার, আচ্ছা, অ্যাট্রাক্ট করার পরিমাণ। মানে আচ্ছা অ্যাট্রাক্ট করার টেন্ডেন্সি। আচ্ছা, ওকে। আচ্ছা, আমি একটা ওয়ার্ড বলি তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। অ্যাডিকশন, পরিচিত ওয়ার্ডের সাথে অ্যাডিকশন? ইয়েস স্যার। আচ্ছা, তো কেউ যদি কারো মানে কোনো বিষয়ের উপর যদি অ্যাডিকশন থাকে তার, তাহলে সে কি সেটা করতে চায় নাকি চায় না বলো? আমরা বলি না যে ড্রাগ অ্যাডিক্টেড? করতে চাই স্যার। আচ্ছা, তো যারা ড্রাগ অ্যাডিক্টেড তারা কি চায়? ড্রাগ দিতে চায়, রাইট? হ্যাঁ। আচ্ছা, তাহলে এরা যদি ইলেকট্রন অ্যাডিক্টেড হয় তাহলে কি চাবে তারা? ইলেকট্রন। ইলেকট্রন চাবে, রাইট? আচ্ছা আচ্ছা, আমরা যদি একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে যাই তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিটা বাড়বে। ওকে, কারণ ইফ দে ক্যান গেট ইলেকট্রন they can get a stable configuration, right? জি। আচ্ছা, তাহলে আমরা লেফট থেকে রাইটে গেলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়বে, আয়নাইজেশন পটেনশিয়াল বাড়বে, ইলেকট্রন অ্যাফিনিটি বাড়বে। ইজ ইট ক্লিয়ার?
জি স্যার। আচ্ছা, অ্যাটমিক রেডিয়াসের কথা তো আমরা বলেই ফেলছি। এখন আসি মেটালিক ক্যারেক্টারিস্টিক্স এর কথাতে। আমরা যদি লেফট থেকে রাইটে যাই, মেটালিক ক্যারেক্টারিস্টিক্স বাড়বে নাকি কমবে? স্যার কমবে। কেন কমবে? হয় স্যার রাইটে গেলে তো এমনি তো নন মেটালস, মানে রাইটে গেলেই তো নন মেটালস হয় না আরো। এখন লেফট টু রাইট আমরা যদি যাই, মেটালস কমে যাবে, নন মেটালস বেড়ে যায়। তাহলে ইন দ্যাট সেন্স তো রাইটে গেলে মেটালিক ক্যারেক্টারিস্টিক্সও কমে যাবে। আচ্ছা, মেটালিক ক্যারেক্টারিস্টিক্সটা আসলে কি? এটা আসলে মানে বলতে আসলে কি বোঝায় আসলে? স্যার মেটালস যেভাবে বিহেভ করে ওগুলাই তো। আচ্ছা, মেটাল কি করতে পারে? মেটালিক বন্ড তৈরি করতে পারে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এরা পারবে মেটালিক বন্ড তৈরি করতে? গ্রুপ 1? স্যার গ্রুপ 1 জি স্যার পারবে। সোডিয়ামের মধ্যে, তারপরে মানে সব মেটালসদের মধ্যে তো মেটালিক বন্ড থাকে। আচ্ছা, তাহলে মেটালিক বন্ডটা আসলে কেমন করে হয়? হাউ মেটালিক বন্ড ফর্ম? স্যার ক্যাটায়নস এর সাথে ওদের সি অফ ইলেকট্রনস এর যে অ্যাট্রাকশনটা, ওইটাই তো মেটালিক বন্ড। আচ্ছা, আউটার শেলে যে ইলেকট্রনটা থাকে সেটা বের হয়ে আসে, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এদের ক্ষেত্রে কি আউটার শেল ইলেকট্রনটা বের হওয়া পসিবল? স্যার নন মেটালস এর ক্ষেত্রে নো স্যার। আচ্ছা, পসিবল না। আচ্ছা, তার মানে আমরা যদি লেফট থেকে রাইটে যাই তাহলে মেটালিক ক্যারেক্টারিস্টিকটা বাড়বে, রাইট? না স্যার, অপোজিট, আচ্ছা, কমবে। কমবে। ইয়েস, গুড, ওকে, থ্যাংক ইউ। তুমি বুঝতে পারছো? ক্লিয়ার, ওকে। আসাদ, বুঝতে পারছো? জি স্যার। আরেফিন? আশিকুর রহমান? আচ্ছা, আমরা যদি একটা পিরিয়ডের ক্ষেত্রে লেফট থেকে রাইটে যাই তাহলে ইলেকট্রনের শেল বাড়বে নাকি কমবে? স্যার ইলেকট্রনের স্যার ইলেকট্রন শেল সেম থাকবে, জাস্ট উপর থেকে নিচের দিকে গেলে বাড়বে। আচ্ছা, তাহলে একটা পিরিয়ডে আমরা যতই সামনের দিকে যাব ইলেকট্রনের শেল বাড়বেও না কমবেও না, রাইট? সেম থাকবে। ইয়েস ক্লিয়ার স্যার। সবার কাছে? আচ্ছা, এখন পিরিয়ডিক টেবিল জানার কোনো সুবিধা আছে? কম্প্রিহেনশন সহজ হয় অনেক কিছুর। আচ্ছা, কম্প্রিহেনশন সহজ হয়। আচ্ছা, আর কোনো সুবিধা? তার মানে আমরা And সিম্পল since স্টাডি করতে পারি, এই everything তো? is basically classified. আচ্ছা, Yes, তাহলে it just makes the whole process simple. ওকে, হোল প্রসেস সিম্পল, ওকে। আচ্ছা, এখন আমরা একটা নতুন ধরো মেটাল আবিষ্কার করলাম আর কি, হ্যাঁ? বা নতুন একটা মেটাল আমরা পেলাম, সেক্ষেত্রে তার প্রপার্টি জানাটা কি আমাদের জন্য ইজি হবে পিরিয়ডিক টেবিল থাকলে? Yes, sir. আচ্ছা, কেমন করে ইজি হতে পারে? I mean, it can be basically just put based on its group, whether or not it's metal or metal, or how much metallic properties it has, or how many uh, electrons or whatever it has. আচ্ছা, নতুন যে অ্যাটমটা পাওয়া যাবে সেটা যদি আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বের করতে পারি তাহলে আমরা কম্পেয়ার করতে পারবো, রাইট? এক্সিস্টিং যে মেটাল গুলো আছে তার সাথে। Yes. আচ্ছা, তাহলে যদি আমরা কম্পেয়ার করতে পারি তাহলে আমরা তো বেরও করতে পারবো যে কোনটার সাথে সিমিলার, রাইট? ইয়েস স্যার। ওকে। আচ্ছা, এখন আমরা ইন্ডাস্ট্রিতে তো অনেক এলিমেন্ট নিয়ে আমরা কাজ করি, রাইট? এখন বেস্ট এলিমেন্ট চয়েস করার জন্য আমাদের এটা হেল্পফুল হতে পারে পিরিয়ডিক টেবিলের ইনফরমেশনটা, ওকে? কেমন করে হেল্পফুল হতে পারে? স্যার আরেকবার রিপিট করবেন, আমি শুনতে পারিনি। আচ্ছা, আমরা ইন্ডাস্ট্রিতে তো আমরা অনেক ধরনের মেটাল নিয়ে কাজ করি, রাইট? অনেক ধরনের মেটাল অথবা অ্যাটম নিয়ে কাজ করি, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমরা ওখান থেকে তো সিলেক্ট করাটা আমাদের জন্য ইজি হবে যদি আমাদের পিরিয়ডিক টেবিলের নলেজ থাকে, রাইট? যে আমরা কি Yes, ধরনের sir. কাজ করতে চাই এবং কোন গ্রুপের অ্যাটম সেই ধরনের ক্যারেক্টারিস্টিক্স দেখায়, তাদের মধ্যে আবার কোনটা ভালো, রাইট? জি স্যার। আমার পারপাস সাথে লিংক করে বেশি। আচ্ছা,
আচ্ছা, ফার্স্ট অফ অল যদি কোনো ভুল থেকে থাকে পিরিয়ডিক টেবিলে, সেটাও বের করা ইজি হয়ে যায় আর কি। ক্লিয়ার হচ্ছে কথা? ইয়েস স্যার। কোনো অ্যাটমিক নাম্বার বা অ্যাটমিক ম্যাসে যদি ভুল থাকে তাহলে আমরা সেটা বের করতে পারি আর কি। আচ্ছা, এখন পিরিয়ডিক টেবিলে কোনো ভুল আছে কিনা আসলে, বা কোনো অসামঞ্জস্যতা দেখা যায় কিনা? Is there any defect in the periodic table? আচ্ছা, ফার্স্ট অফ অল হাইড্রোজেনের পজিশন নিয়ে কোনো ডাউট আছে? Is there any doubt regarding the position of hydrogen atom in the periodic table? নো স্যার। আচ্ছা, ডাউট নাই। আচ্ছা, হাইড্রোজেনের আসলে প্রপার্টিটা কেমন? এটা কি আসলে অ্যালকালির মতো প্রপার্টি, নাকি অন্য কোনো ধরনের প্রপার্টি আছে হাইড্রোজেনের? হাইড্রোজেন তো হ্যালোজেনের মতো বিহেভ শো করে, রাইট? করে না? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে হাইড্রোজেনকে আমরা কোন পজিশনে বসাবো? আইদার গ্রুপ 1 এ বসাবো নাকি গ্রুপ 7 এ বসাবো হ্যালোজেনের সাথে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। ওকে, ইয়েস স্যার। and the point is that in the lanthanide series and actinide series we put them outside the periodic table because it is difficult to put all this in the same position, right? Is it clear? যেমন আমরা ল্যান্থেনাইড সিরিজের সব কয়টা অ্যাটমকে এই পজিশনে বসানো পসিবল না, রাইট? সেই কারণে আমরা এটাকে পিরিয়ডিক টেবিলের বাইরে রাখি এদেরকে। সেম হিয়ার ফর অ্যাক্টিনাইড সিরিজ as well. Is it clear? So these two are defect of the periodic table. Is it clear? বুঝতে পারলাম সবাই? আচ্ছা, এখন এই কোশ্চেনের আনসার কেউ দিতে পারবে? এখানে একটা কোশ্চেন করা আছে, কোশ্চেনের আনসার কে পাবে বলতে বলো। কে পারবে বলতে? নর্মাল কন্ডিশনে হাইড্রোজেন তো একটা গ্যাস, এটা তো কোনো মেটাল অথবা হ্যালোজেন হিসেবে আমরা দেখি না। আচ্ছা, এটা একটা গ্যাস। আচ্ছা, তাহলে একে আমরা কি গ্রুপ 1 এ রাখতে পারি? তাহলে গ্রুপ 1 এ সবাই কি গ্যাস? না স্যার। আচ্ছা, তাহলে আমরা যদি হ্যালোজেনে রাখি তাহলে কি সমস্যা হতে পারে? এটা কি আসলে হ্যালোজেনের মতো কিনা? কারো কোনো আইডিয়া আছে হ্যালোজেন আমরা রাখতে পারবো কি পারবো না আসলে এটাকে?
আচ্ছা, ফার্স্ট অফ অল বলো তো এটার অক্সিডেশন স্টেট কত হাইড্রোজেনের? আচ্ছা, হাইড্রোজেনের অক্সিডেশন স্টেট মেইনলি +1, রাইট? ইজ ইট ক্লিয়ার? হাইড্রোজেন একটা প্রোটন একটা ইলেকট্রন দান করে দেয়, রাইট? দিয়ে প্রোটন তৈরি করে না? Am I right or wrong? আচ্ছা, আমরা তো গ্রুপ 1 এ রাখবো কিনা সেটা নিয়ে ডিসকাস করলাম। গ্রুপ 7 এর ক্ষেত্রে কি হবে আসলে? আমরা কি গ্রুপ 7 এ রাখতে পারি নাকি পারি না আসলে? পারবো না স্যার। আচ্ছা, কেন হয়? ইলেকট্রন কনফিগারেশন ওয়াইজ স্যার একটা ইলেকট্রন আছে স্যার, মানে আচ্ছা, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন আছে। আচ্ছা, তাহলে কি সমস্যা? একটা ইলেকট্রন একসেপ্ট করতে পারবে মানে হাইড্রোজেন। তো আউটার শেলে একটা ইলেকট্রন থাকলে তো স্যার আমরা এটাকে গ্রুপ 1 এর মধ্যে রাখি। আচ্ছা, গ্রুপ 1 এ তো আমরা রাখতে পারতেছি না, কিন্তু আমরা কি গ্রুপ 7 এও কি রাখতে পারতেছি কিনা? কারণ এটা তো একটা গ্যাস, আর এগুলো তো গ্যাস না, রাইট? সলিড না? জি স্যার। আচ্ছা, আবার আমরা যদি গ্রুপ 7 এ রাখতে চাই, আমরা জানি কি গ্রুপ 7 এর যে অ্যাটম গুলো আছে তারা ইলেকট্রোনেগেটিভ, রাইট? জি স্যার। বাট হাইড্রোজেনের ক্ষেত্রে আমরা দেখি যে হাইড্রোজেনের ইলেকট্রন দান করে দেওয়ার টেন্ডেন্সিটা বেশি। ওকে, জি স্যার। তাহলে আমরা যদি এটাকে গ্রুপ 7 এ রাখি, যেহেতু এটার ইলেকট্রন দান করে দেওয়ার টেন্ডেন্সি, তার মানে ইলেকট্রোনেগেটিভিটি কম, রাইট? তাহলে আমরা যদি একটা পিরিয়ডের লেফট থেকে রাইটে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে ইলেকট্রোনেগেটিভিটি বাড়তেছে না, রাইট? এরকম একটা ফিচার তৈরি হবে, রাইট? আচ্ছা, অ্যানাদার ফিচার ইজ দ্যাট আমরা জানি যে হাইড্রোজেন একটা ইলেকট্রন দান করে প্রোটন তৈরি করে, মিন্স এদের অক্সিডেশন স্টেট কত হবে? +1। +1। আচ্ছা, এখন আর হ্যালোজেনের ক্ষেত্রে কি হবে? হ্যালোজেন চাইলে একটা ইলেকট্রন গেইন করতে, রাইট? আচ্ছা, তাহলে এদের অক্সিডেশন স্টেট -1 হবে, অথবা তারা সব কয়টা ইলেকট্রন দান করে দেবে, রাইট? তার মানে +7 হতে পারে। আচ্ছা, তার মানে এদেরকে আমরা আসলে হ্যালোজেনও রাখতে পারতেছি না। ওকে, আচ্ছা, এখন হাইড্রোজেনটাকে কেন গ্রুপ 1 এ রাখাটাই মোর জাস্টিফাইড? এটা কেন? সামিয়া হক, Yes, sir. হাইড্রোজেনকে পিরিয়ডিক টেবিলের গ্রুপ 1 এ রাখাটা কেন জাস্টিফাইড? স্যার হাইড্রোজেন তো বেসিকলি ये হাইড্রোক্সাইড ফর্ম করে, যেটা তো হ্যালোজেনরা তো নন মেটাল মানে হাইড্রোক্সাইড ফর্ম করে না। তাই সিন্স হাইড্রোজেন ইজ ওয়ান অফ দ্য এলিমেন্টস অফ ফর্মিং আ বেস, তাই গ্রুপ 1 এ রাখাটাই মেক্স মোর সেন্স। হাইড্রোজেন হাইড্রোক্সাইড তৈরি করে, কেমন করে তৈরি করতে পারে হাইড্রোক্সাইড? স্যার হাইড্রোজেন আর অক্সিজেন রিঅ্যাক্ট করে হাইড্রোক্সাইড তৈরি করে। আচ্ছা, হাইড্রোজেন আর অক্সিজেন রিঅ্যাক্ট করে হাইড্রোক্সাইড তৈরি করে। আচ্ছা আচ্ছা, আর কোনো বিষয় আছে কি?
স্যার গ্রুপ ওয়ানে আরেকটা রিজন হতে পারে যে সিন্স ভ্যালেন্স ইলেকট্রন তো শুধু একটা, আর গ্রুপ ওয়ানে তো সব ওই টাইপের এলিমেন্টসই থাকে যাদের ভ্যালেন্স ইলেকট্রনস একটা, so it makes more sense that hydrogen is in group 1 than in group 7. আচ্ছা, ভ্যালেন্স ইলেকট্রন দিয়ে এক্সপ্যান্ড করতে পারি। আচ্ছা, গুড, দিস ইজ গুড পয়েন্ট। রাতুল আলম, I don't think I can add much. I mean, its valence electron is one, technically speaking, and it has one electron. So আচ্ছা আমরা তো একটু it আগে is. ডিসকাস করলাম যে এটা আসলে অ্যালকালি মেটালের মতো না, আবার অ্যালকালি মেটাল মানে অ্যালকালিদের মতো না, এবং আসলে এটা হ্যালোজেনের মতো না, রাইট? Yes, sir. আচ্ছা, এখন আমরা যদি এটাকে আসলে পজিশন করতে চাই, সেক্ষেত্রে আসলে গ্রুপ ওয়ানে পজিশন দেওয়াটাই মোর লজিক্যাল। কেন লজিক্যাল? Sir, technically speaking, it's the group one or like true group one position in I think na. It's in its like sort of own category. না, এটা তো আসলে গ্রুপ ওয়ানেরই অ্যাটম, রাইট? Yeah. আচ্ছা, এখন গ্রুপ ওয়ানে দেওয়াটা আসলে মানে কিভাবে আমরা আসলে গ্রুপ ওয়ান এটাকে প্লেস করলাম? I guess the fact যে এটা শুধুমাত্র একটা ইলেকট্রন আছে, going judging by the whole periodic table design, it's going left to right and top to bottom based on the what's it called, the atomic number, electron number. আচ্ছা, if we see the atomic number and electronic configuration, then it is more logical to put in group one, right? Yes, sir. So considering these two factors only, we place it in group one. আচ্ছা, আজকের লেকচারে কার কোনো প্রশ্ন আছে? কারো কোনো কোশ্চেন? any question regarding to the lecture? Anyone? আচ্ছা, এখন বলো তাহলে অ্যাসাইনমেন্টের বিষয়টা এখন আসি, যে কতজন আসলে তাদের নাম পায় নাই, আইডি মিসিং। রাতুল, স্যার আমি আরেকবার চেক করতেছি। রাতুলের আইডি তো লিস্টে আছে। রাতুল, your ID is present in the list. I think 1723. you should check. Yes, sir. আমার নেট অনেক স্লো আজকে, এর জন্য ইয়ে করতে পারতেছি না। আচ্ছা, কারো কোনো If কোশ্চেন থাকলে আস্ক করতে পারো, না থাকলে আমি আজকের মতো মিটিং ক্লোজ করে ফেলবো। Okay, thank you very much for joining in the class. I'm closing this session for today. We'll see you in the next class. Meanwhile, stay safe. Allah Hafiz.